Did we look at these graphs yesterday in the last class? এই গ্রাফগুলো কি আমরা দেখছিলাম? Yes sir. খেয়াল করে দেখো, last দিন what we were seeing was generic graph shapes, মানে দুনিয়ার সব গ্রাফের জন্য যেটা অ্যাপ্লিকেবল কনসেপ্টটা, কিন্তু আমরা কিন্তু মোশন গ্রাফ নিয়ে ডিসকাস করব। মোশন গ্রাফ মানে কি, যে একটা বডি যখন অ্যাক্সিলারেট ডিসিলারেট এটা করে তখন ওর মুভমেন্টের জন্য যে গ্রাফগুলো হয়, দিস ইজ হোয়াট দ্যাট লুকস লাইক। খেয়াল করে দেখো তো, এতদিন আমরা বলে আসছি কোয়ান্টিটি রিমেইনস কনস্ট্যান্ট। খেয়াল করে দেখো তো, এটা মোশন গ্রাফস ফর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট অর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশনের গ্রাফ কেমন হবে? হরিজন্টাল স্ট্রেট লাইন। তাহলে হোয়াট ক্যান উই কনক্লুড ফ্রম হিয়ার? দুনিয়ার যেই কোনো কোয়ান্টিটি যদি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলে, তাহলে সেই কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট যে আছে সেটা গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? উইথ আ হরিজন্টাল স্ট্রেট লাইন। এই তো গাইস, টেল মি, কয়েকটা কোয়েশ্চেন আমাকে অ্যান্সার দাও। লাস্ট দিন একটু রিভিউ করে নেই। কোয়ান্টিটি কনস্ট্যান্ট মানে কি? আমার ভেলোসিটি কনস্ট্যান্ট? জাস্ট গিভ মি দিস অ্যান্সার। কোয়ান্টিটি কনস্ট্যান্ট মানে কি আমার ভেলোসিটি কনস্ট্যান্ট? এভরিওয়ান? No sir, I don't think so. কোয়ান্টিটি মানে হলো অ্যাক্সিলারেশন, আই মিন টু সে অ্যাক্সিলারেশন। গাইস একটু ইন্টারঅ্যাক্ট করো প্লিজ। আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে, কিন্তু আমার ভেলোসিটি কনস্ট্যান্ট না। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি? ভেলোসিটি ইনক্রিজ করবে এট আ কনস্ট্যান্ট রেট। এই জন্য দেখো, অ্যাজ লং এজ দেয়ার ইজ অ্যাক্সিলারেশন, ভেলোসিটি তো ইনক্রিজই করতে থাকবে, বাট কোন রেটে? দেখো, এট এ কনস্ট্যান্ট রেট। সেম থিং গোস ফর ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি বাড়তে থাকলে ডিসপ্লেসমেন্টও বাড়বে, কিন্তু ভেলোসিটি যেহেতু বাড়তেছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট দেয় আমাকে ভেলোসিটি, এই জন্য ডিসপ্লেসমেন্ট বাড়বে এট অ্যান ইনক্রিজিং রেট। দেখো তো, এই গ্রাফগুলা কি একটা নতুন মনে হচ্ছে? আই ডোন্ট থিংক সো। অল অফ দিস আমাদের এই কোয়ান্টিটি নাম দেই নাই, কিন্তু জাস্ট কোয়ান্টিটি টাইম দিয়ে কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, এই গ্রাফটা ছিল ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য, এই গ্রাফগুলা তিনটাই। আমি যদি এবার সেম কনসেপ্ট দেখতে চাই, বাট নট ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, দিস টাইম ফর ইউনিফর্ম ডিসিলারেশন, তখন কেমন হবে? খেয়াল করে দেখি তো। আগের বার দেখলাম ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এইবার আমরা দেখতে চাই ইউনিফর্ম ডিসিলারেশনের জন্য। গাইস, ক্যান এনিওয়ান গিভ মি অ্যানাদার ওয়ার্ড ফর দ্য টার্ম ডিসিলারেশন? এটা তুমি অনেক আগে মেমোরাইজ করছো, আই নো ফর আ ফ্যাক্ট। Sir, negative velocity. না, নেগেটিভ ভেলোসিটি না স্যার, ডিসিলারেশন মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন। শুনছো কি বললাম? ডিসিলারেশন ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। এই জন্য খেয়াল করে দেখো, কনস্ট্যান্ট ডিসিলারেশনের গ্রাফও যখন দেখতেছি, ইভেন ওয়েন উই আর লুকিং অ্যাট কনস্ট্যান্ট ডিসিলারেশন গ্রাফ, আমার অ্যাক্সিসটা দেখো তো, অ্যাক্সিলারেশন এগেইনস্ট টাইম গ্রাফেরই ভিতরে এটা আমার জিরো, এটা আমার পজিটিভ অ্যাক্সিস, এটা আমার নেগেটিভ অ্যাক্সিস। খেয়াল করে দেখো তো, ডিসিলারেশন যেহেতু বলছি, আর ইউনিফর্ম, ইউনিফর্ম মানে হলো কনস্ট্যান্ট। Constant deceleration. Give me another name for deceleration. Deceleration আর একটা নাম হলো negative acceleration. Deceleration মানে হলো নেগেটিভ অ্যাক্সিলারেশন, আর ইউনিফর্ম মানে আমরা কনস্ট্যান্ট জানি। তাহলে এই ইউনিফর্ম ডিসিলারেশনকে একসাথে কি হিসাবে কনসিডার করা যায়? কনস্ট্যান্ট নেগেটিভ অ্যাক্সিলারেশন। এই তো। সো কনস্ট্যান্ট নেগেটিভ অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট মানে হলো হরিজন্টাল স্ট্রেট লাইন, নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে কি? এই অ্যাক্সিলারেশনের ভ্যালুটাই কোন অ্যাক্সিসে বসবে? দেখো, ইন দা নেগেটিভ অ্যাক্সিস। তাই সবার কি এই পার্টটা ক্লিয়ার পুরোপুরি? এভরিওয়ান? Yes sir. ওকে, গুড। নেক্সট আসি, প্লিজ নোটিস করো গাইস। আচ্ছা, এখন নেক্সট পার্টের উপরে আমরা ফোকাস করি। নেক্সট পার্ট হলো আমার বেসিক্যালি ডিসিলারেট মানে কি? সব বাদ দিয়ে জাস্ট আমরা এইভাবে চিন্তা করি, ডিসিলারেট মানে কি? ভেলোসিটি ইনক্রিজ করা নাকি ডিক্রিজ করা? জাস্ট অ্যানসার মি দিস পার্ট। ডিসিলারেট মানে ভেলোসিটি ডিক্রিজ করা, অ্যাবসলিউটলি। কিন্তু যেহেতু আমার ডিসিলারেশনটা কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটিটা ডিক্রিজ করবে
constant কোন রেটে constant rate, sir, constant rate. ওর আরেকটা ভাবে বলা যায় এল দিয়ে ওয়ার্ডটা, সেটা তোমরা অনেকে চুজ করছিলা। এল দিয়ে ওয়ার্ডটা, হোয়াট ইজ দ্যাট ওয়ার্ড? linearly. এক্সিলেন্ট। যে ভেলোসিটি ডিক্রিজ করবে লিনিয়ারলি, অ্যাবসলিউটলি রাইট। তাই সবার কি এবারটা পুরোপুরি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, একটা জিনিস আমাকে অ্যান্সার করো তো, আজকে সকালে তোমরা কয়েকজন জিজ্ঞেস করতেছিলা ক্লাস হবে নাকি, তো why were you asking ক্লাস হবে নাকি? না হওয়ার কি কোনো রিজন ছিল গাইস? ক্লাস না আজকে কি কোনো ওকেশন বা কিছু না? আমি জাস্ট আস্কিং, কোনো স্পেশাল ইভেন্ট আজকে কিছু? এনিথিং? No, sir. জিজ্ঞেস করেছে আই ডোন্ট থিংক ও ক্লাসে আছে। বুঝি না। একজন জিজ্ঞেস করেছিল আই ডোন্ট থিংক ও ক্লাসে আছে। ও ওকে, বুঝছি। অফকোর্স সবসময় ক্লাস হবে, যে রুটিন আছে রুটিন অনুযায়ী এভরিডে ক্লাস হবে। প্রত্যেকদিন কিন্তু জিজ্ঞেস করার কোনো দরকার নেই আজকে ক্লাস হবে নাকি কালকে ক্লাস হবে, ঠিক আছে? যে রুটিন দেওয়া আছে রুটিন অনুযায়ী উইল হ্যাভ ক্লাসেস এভরিডে। এনিওয়ে, এইটা যদি শেষ হয়ে যায়, লেটস মুভ ব্যাক টু আওয়ার লেকচার। এটা জাস্ট তোমাকে একটা ওভারভিউ দিলাম। এখন আমরা আমাদের লেকচারে ব্যাক করব। নোটিস করো কেয়ারফুলি। আজকে উইল বি স্টার্টিং দিস টপিক কল্ড ফোর্সেস ইন মোশন। গাইজ সবাই এই ফোর্সেস ইন মোশনটা পড়ো তো, 5টা পয়েন্ট। গাইজ এভরিওয়ান প্লিজ গো থ্রু ফোর্সেস ইন মোশনের এই ফার্স্ট 5 পয়েন্টস। পারলে এখনই মেমোরাইজ করে ফেলো। আমি বলি না কিছু বুঝতে হবে, বুঝানোর রেসপন্সিবিলিটি আমার। ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, ইউ জাস্ট হ্যাভ টু গো থ্রু দ্য 5 পয়েন্টস। এভরিওয়ান প্লিজ গো থ্রু দ্য 5 পয়েন্টস। সবাই প্লিজ একটু পয়েন্টস গুলা পড়ো, সবগুলো আমি বুঝাই দিব। I just want you all to get used to the technical terms. I just want you all to get used to the technical terms. পাশা বন্ড একটু পড়ো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি? Yes, sir. Let me know when you're done. শিশির আমাকে বলো। পড়ছো? Yes, sir. Done. Okay, now listen up. এখন আমি এই পুরো জিনিসটা এক্সপ্লেইন করি তোমাদের জন্য। কেয়ারফুলি একটু দেখো। An object only accelerates or decelerates when a resultant force. Resultant force এর আরেক নাম কি? What is another name for resultant force? Unbalanced force. From this day onward, always remember এই resultant force এর আরেক নাম হলো আমার unbalanced force acts on it. Accelerate অথবা decelerate শুধুমাত্র তখনই করে যখন একটা বডির উপর একটা unbalanced force act করে। An object accelerates when the resultant force, as in the unbalanced force, acts in the same direction as its motion. আর একটা বডি decelerate কখন করে? When the resultant force acts in the opposite direction to its motion. Resultant force জিনিসটা কি? Is the net effect of one or more forces. If only one force acts on an object, that force is the resultant force. For instance, for a freely falling object, the only force acting on it is its weight, and therefore the resultant force on this object is equal to the weight. Okay, guys, এই পার্টটা একটু দেখো। Let's say I take this object. সবাই দেখতে পারতেছো আমি এই অবজেক্টটা নিলাম।
let's say I take this object and I let it fall freely. Notice করে দেখো, I take this object and I let it fall freely. যখন freely fall করতে দিলাম, there was only one force acting on this object. Can you guys identify that force? I said when I let it fall, there was only one force acting on this object. Can anyone identify what that force Sir, was? weight. Sir, weight. You're right. Yes, you're right. It was just the weight. Definitely 100% right. This was the weight. Acha, weight chhara. Paris বলছো weight, Anaf Mannan বলছো weight, absolutely right. So তোমাদেরকে আমি আবার জিজ্ঞেস করতেছি, so weight ছাড়া এই বডিটার উপর কি আর কোনো ফোর্স অ্যাক্ট করতেছিল? Were there any Sir, gravitational force. Sir, Gravitational force. Sir, always remember. এত আওয়াজ Sir, করো। ওইটাই তো weight. Yes, exactly. এটাই বলতেছিলাম। Gravitational force is basically the weight. or উল্টায় যদি বলি, weight is the gravitational force. You don't have to separate these two. সবাই বুঝতে পারতেছো? Gravitational force itself is the weight. Clear? Okay. Yes, sir. Gravitational force টাই হলো আমার weight. আচ্ছা। So উল্টায় যদি বলি, weight টাই হলো আমার gravitational force. So that being said, everyone, এটা পড়ার সময় when this object was falling down, খেয়াল করে দেখো, when this object was falling down, তোমাকে আমি জিজ্ঞেস করছি there was only one force acting on this object and that force was its weight. একটাই যদি হয়, এই ফোর্সটাকে ব্যালেন্স করার মতো were there any other forces? শুনছো আমার কথা? তুমি অ্যানসার দিলা যে একটাই ফোর্স। সো মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ ইজ, এই ফোর্সটাকে ব্যালেন্স করার মতো আর দেয়ার এনি আদার ফোর্সেস? এই ফোর্সটাকে ব্যালেন্স করার মতো আর কোনো ফোর্স ছিল? শুনি না, নো। আমি তো আগেই বললাম যে দেয়ার আর নো আদার ফোর্সেস, অনলি ওয়ান ফোর্স, দ্যাট ইজ দ্য ওয়েট। ধরলাম এর রেজিস্ট্যান্স নেগলিজিবল। গাইস, অনেকের ক্যামেরা দেখতেছি সুইচড অফ। গাইস, প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস কুইকলি। ক্যামেরা অন করো। সো যদি একটাই ফোর্স হয়ে থাকে, এয়ার রেজিস্ট্যান্স বললো তো, আচ্ছা না, এয়ার রেজিস্ট্যান্সকে আমরা এই কনটেক্সটে আমি বলে নিলাম যে এয়ার রেজিস্ট্যান্স এত অল্প ডিসটেন্সের ভিতরে নেগলিজিবল, এত অল্প ডিসটেন্সে এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল। ইউ ডোন্ট নিড টু কনসার্ন ইউরসেলফ উইথ এয়ার রেজিস্ট্যান্স বাদ, এয়ার রেজিস্ট্যান্স বাদ। নাও there is only one force, that is the weight. ওয়েট ছাড়া আর কোনো ফোর্স নাই, তার মানে ওয়েটকে ব্যালেন্স আউট করার মতো কোনো ফোর্স কি আছে? নো। তার মানে ওয়েটসটা এই কনটেক্সটে কি টাইপের ফোর্স? একটা ওয়েটসটা এই কনটেক্সটে একটা আনব্যালেন্সড ফোর্স, অর ইন আদার ওয়ার্ডস এই সিনারিওতে ওয়েট ইটসেলফ ইজ দ্য রিজাল্টেন্ট ফোর্স। গাইস, এই পার্টটা কি পুরোপুরি ক্লিয়ার? এভরিওয়ান? ওকে, এখন বাকি পয়েন্টস গুলা, ঠিক আছে, আমি বাকি পয়েন্টস গুলা বোঝানোর জন্য আই ওয়ান্ট টু শো ইউ অল সামথিং রিয়েলি সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং। এটা দেখলে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আই ক্যান অ্যাসিওর ইউ। একটু ওয়েট করো, এটা তুমি একটু প্রপারলি দেখলেই যা যা পয়েন্টস গুলো আছে এন্ড ফার্দার সবকিছু এভরিথিং ইজ কভার্ড ইন দিস সিমুলেশন, যে তোমাদেরকে মাত্র আমি এখন যেটা দেখাবো। আমার স্ক্রিন শেয়ারিং কি অফ? Yes, sir. Screen sharing off. ওকে, share screen. আচ্ছা, now let's go back to the lecture. Types of forces এ আসি। টাইপস অফ ফোর্সেস দুই রকম হয়, একটা হলো আমার কন্ট্যাক্ট ফোর্সেস আর একটা হলো নন কন্ট্যাক্ট ফোর্সেস। আচ্ছা, কন্ট্যাক্ট ফোর্স মানে কি? যেই ফোর্সটা এক্সার্ট হওয়ার জন্য দ্য বডিজ মাস্ট বি ইন কন্ট্যাক্ট। সেটা কি হতে পারে? ফ্রিকশন বলো, এয়ার রেজিস্ট্যান্স বলো, নর্মাল রিঅ্যাকশন ফোর্স এটসেট্রা। গাইস, ডু উই অল হ্যাভ দ্য বেসিক আইডিয়া অ্যাবাউট নর্মাল রিঅ্যাকশন ফোর্স? আমাদের সবার কি নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ব্যাপারে বেসিক আইডিয়া আছে সবার? Do you all understand what normal reaction force is? সবাই বুঝি এটা? Okay. Now my question for you is, of course. আচ্ছা, এখন এদিকে তাকায় দেখো। Let's say I take my hand. সবাই নোটিস করে দেখো। I take my hand
and I keep my phone on top of it. এখনো কিন্তু হাতের উপর রাখি নাই। সবাই দেখতে পারতেছো ভিডিওতে? I still haven't placed my phone on my hand. তাহলে গেস করো তো এইবার আমার হাত থেকে ফোনের উপরে কি কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাক্ট করতেছে? Yet এই হাত এই ফোনের উপরে এখন কি কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে? না। কেন দিচ্ছে না? Because the phone is still not in contact with my hand. কখন দিবে? নাও। দেখো তো এবার আমার হাতের সাথে ফোন কন্ট্যাক্টে আসলো, এইবার ফোন ইজ পুশিং ডাউন অন মাই হ্যান্ড অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, যেটা আমরা এখনো দেখিনি। ডোন্ট ওয়ারি, মাই হ্যান্ড ইজ অলসো গিভিং অ্যান আপওয়ার্ড পুশ অন দ্য ফোন which we call normal reaction force. গাইস, সবার কি এই পার্টটা পুরোপুরি ক্লিয়ার? নরমাল রিঅ্যাকশন ফোর্সের পার্টটা? Yes, sir. So this is an example of a contact force. যে contact force is basically force exert হওয়ার জন্য কন্ট্যাক্টে থাকা লাগে। But at the same time you have concepts of non-contact forces. Examples of non-contact forces include, আচ্ছা non-contact forces কিছু এক্সাম্পল যদি আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি, some examples would be magnetic force. আমি জানি না তোমরা কখনো ছোটবেলায় এই জিনিসটা করছো নাকি, দেখি তো। Let's say, let me show you this. I really don't know if you have ever done this ছোটবেলায়, বাট দেখো তো রিলেট করতে পারো নাকি। Let's say একটা সারফেসের উপরে you bring in two magnets. দুইটা ম্যাগনেট নিয়ে আসবা একটা সারফেসের উপরে, সারফেসের উপর দুইটা ম্যাগনেট এনে। Have you ever done this? আমাকে বলো তো। Let's say this is north, and let's say this is also north, this is south. So নর্থ পোলটা যখনই তুমি নর্থ পোলের সামনে আনা স্টার্ট করবা, দেখো তো তুমি কিন্তু দুইটাকে কন্ট্যাক্টে আনো না, you are just bringing the north pole of this magnet towards the north pole of this one. এটা কি করবে? বসে থাকবে এই জায়গায়? No. To your surprise, যদি এটা একটা স্মুথ সারফেস হয়, to your surprise you'd see that this starts moving forward. ও কিন্তু সামনে এরকম মুভ করা স্টার্ট করে। এখন দেখো তো ও একটা এক্স্যাক্টলি রিপেল করবে, ডেফিনেটলি ও মুভ করা স্টার্ট করলো। রিপেল মানে কি? ও একটা ফোর্স এক্সপেরিয়েন্স করলো ফ্রম দিস ওয়ান, কিন্তু এই ফোর্সটা এক্সার্ট করার জন্য ফর ম্যাগনেট এ টু এক্সার্ট আ ফোর্স অন ম্যাগনেট বি, for magnet A to exert a force on magnet B, did they have to be in physical contact with each other? ওদের কি একটা একটার সাথে ফিজিক্যালি কন্ট্যাক্ট থাকা দরকার ছিল? No, they were not in contact with each other, and since they were not in contact, what can I conclude from here? যে ম্যাগনেটিক ফোর্স যে রিপেল যে করতেছে, কোন ফোর্স দিয়ে রিপেল করতেছে? what is the name of that force? You call that magnetic force. তাহলে if I want to identify magnetic force একটা কোন টাইপের ফোর্স, magnetic force is a non-contact force. Guys, did we all understand the concept of non-contact? Everyone? সবাই কি আমার কথা শুনতেছো? এভরিওয়ান? আমি আনমিউট করলাম একটু। Yes, sir. Yes, sir, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, গুড, ঠিক আছে, নেক্সট চলে যাই। স্যার নন কন্ট্যাক্ট ফোর্সেস কি নরমালি ম্যাগনেটিক ফোর্সই হয়? নন কন্ট্যাক্ট ফোর্স কি ম্যাগনেটিক ফোর্সই হয়? না স্যার, আমি কি শুধু ম্যাগনেটিক ফোর্স লিখছি? দেখো তো তুমি জিজ্ঞেস করলা নন কন্ট্যাক্ট ফোর্স কি শুধু ম্যাগনেটিক ফোর্স হয় নাকি। আমি যে লিখছি এই জায়গায় লাইনটা যেটা হাইলাইট করে দেওয়া আছে, পরে তো দেখো তো, ইজ ইট জাস্ট দ্য ম্যাগনেটিক ফোর্স? নো, ইনক্লুড বলছি। আরো কি কি ফোর্স হতে পারে? Gravitational force is also a non-contact force. Electrostatic force is also a non-contact force. Answer by so it is not just the magnetic force. Gravitational force as well as electrostatic forces are examples of non-contact force. Clear ebar shobar? Next আসি, let's move on to the next one. এখন এই যে রেজাল্টেন্ট ফোর্স নিয়ে যে কথা বললাম, রেজাল্টেন্ট ফোর্সের আরেক নাম আমি পাশে লিখে রাখি, তাহলে আমার মনে হয় রিলেট করাটা ইজিয়ার হবে। অ্যাসেসিং রেজাল্টেন্ট ফোর্স অর আনব্যালেন্সড ফোর্স।
স্যার প্রথম দিকে টপিক গুলাই একটু খুব ডেপথের আর বেসিক ওরিয়েন্টেড, এটা ক্লিয়ার আপ করে ফেলতে পারলে আই ক্যান অ্যাসিওর ইউ কোথাও কখনো আটকাবা না। গাইস সবাই একটু পড়ো তো, রেজাল্টেন্ট ফোর্স অর আনব্যালেন্সড ফোর্স কে যখন আমি লিংক করব, এভরিওয়ান গো টু দ্য টু সিনারিওস। সিনারিও 1 টা আগে পড়ো, তারপর সিনারিও 2 টা পড়ো। রিড সিনারিও 1। আচ্ছা গাইস এদিকে দেখো। Guys, this part is not easy. This part is not easy. I want you all to pay 100% attention to what we are seeing here. আমি এই সিচুয়েশনে রেজাল্টেন্ট ফোর্স বের করব। আচ্ছা দেখি কি কি ফোর্স আছে আমার, 100 আর এদিকেও 100। যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, এক ডাইরেকশনের ফোর্সকে যদি আমি 100 কনসিডার করি, the other direction must be considered negative, that is -100. So if we add them up, তখন কি হয় দেখি, 100 plus -100. সো এটা অ্যাপ্লাই করলে আমার রেজাল্টেন্ট ফোর্স কত আসে, 0। 100 plus -100 বেসিক্যালি 100 minus 100, রেজাল্টেন্ট ফোর্স আসে আমার 0। এই সেম কনসেপ্ট যদি এই জায়গায় অ্যাপ্লাই করি, এই জায়গায় এক ডাইরেকশনে ফোর্স আছে আমার 100 আর অপোজিট ডাইরেকশনে ফোর্স আছে আমার -100। এইবার যদি অ্যাপ্লাই করি, এবার খেয়াল করে দেখো তো, এইখানেও আমার রেজাল্টেন্ট ফোর্স কত আসতেছে, 0। এই জায়গায়ও অ্যাপ্লাই যদি করি 100 প্লাস -100 করলে আমার রেজাল্টেন্ট ফোর্স আসতেছে 0। এখন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং, ওকে দুই জায়গায় আমার রেজাল্টেন্ট ফোর্স 0, তাহলে দুই সিনারিওতেই বডিটা সেম ওয়েতে বিহেভ করবে। দিস বডি will behave in the same way. No sir, that is not true. The body will not behave in the same way because you need to identify যে কোন ফোর্সের কারণে আমার রেজাল্টেন্ট ফোর্স 0 হলো। সিনারিও 1 এ এইটা একটা ফোর্স, এইটা আরেকটা ফোর্স, অ্যাজ ইন অপোজিট ফোর্সেস। কিন্তু সিনারিও 2 তে 100 নিউটন একটা ফোর্স, কিন্তু লুক এট দিস -100, এইটা গ্রাউন্ডের সাথে লেগে যাচ্ছে। ইফ আই আস্ক ইউ টু আইডেন্টিফাই যেটা কোন টাইপের ফোর্স, তোমার মাথায় কি আসে? What type of force is this, guys? Can you please write this down in the chat box? What do you think? এই ফোর্সটা কোন টাইপের ফোর্স হতে পারে? শুনি না, এই ফোর্সটা কোন টাইপের ফোর্স হতে পারে? Any ideas? Friction, absolutely right. This is indeed friction. This is indeed friction. আচ্ছা, সো ফ্রিকশনের কারণে বা একটা অপোজিং ফোর্সের কারণে, অপোজিং ফোর্সের কারণে, not opposite, you have to distinguish the two terms, opposite or opposing. What is an opposing force? Can you give me three examples of opposing force? আমি এই জায়গায় লিখতেছি, সবাই নোটিস করে দেখো, এটা উঠাইতে এটা লাগবে না আমার। I need 3 examples of opposing forces. Everyone একদম utmost attention দিয়ে শুনতে থাকো। Opposing forces. ফ্রিকশন। 3টা চাইছি, তুমি তো খালি আমাকে একটা দিলা। সবাই খালি ফ্রিকশন ফ্রিকশন Sir, ফ্রিকশন। drag force. ভেরি Sir, গুড। drag force. নাম্বার 1 হলো আমার ফ্রিকশন। Number 2, drag force, absolutely right. And number 3, Sir, air resistance. good. আচ্ছা, friction generally আমরা কোথায় পাই? Where exactly do we get friction? Between solid surfaces. Friction হয় basically between solid surfaces. Drag force কোথায় হয়? Liquid. Under liquid, or when a body is moving through a liquid. আর air resistance কখন হয়? When a body is moving through air. Guys, এই তিনটা opposing force
নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে যে এই ফোর্সেস গুলা কখন কোনটা কোথায় পাই? এটা প্লিজ মাথায় রাখো। all three are very much in our specification. এই তিনটাই আমাদের সিলেবাসের জন্য অনেক 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 জরুরি। এনিওয়ান হিয়ার যার এই পার্টটা নিয়ে কোনো কনফিউশন হচ্ছে থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করো। সবার কি কনসেপ্টটা ক্লিয়ার পুরোপুরি? এই তিনটা? আচ্ছা, so these are my opposing forces. আচ্ছা, you need to distinguish opposing forces from opposite forces. Opposing force কি করে? What is the main aim in life or objective of opposing forces? What is the main objective of opposing forces? Can anyone tell me? Sir, stops the object moving in the No, sir, not direction it was stops. moving. Not stops. The term should be not stops. Stops is not a good word. The word you should be choosing is opposes the motion. That's it. Opposing force এর একটাই কাজ, opposing force এর কাজ একটাই, and that is to oppose the motion. That's it. That is the only purpose of opposing forces. Now, that being said, there is another type of force যেটাকে opposing বলি না, but we call that opposite. তাহলে অপোজিং তো দেখলাম, অপোজিং বাদ দিয়ে এবার যদি অপোজিট ফোর্সেস দেখি, অপোজিট কি হতে পারে খেয়াল করে দেখো। লেটস সে you have a block here. Let's say you have a block here and there are two people here. And there is another guy here. এই অবজেক্টটাকে একটা পোলার সাথে কানেক্টেড, এই লোকটা নাম দিলাম এ, ওর নাম দিলাম বি। এ ওকে টানতেছে এই ডাইরেকশনে, বি ওকে টানতেছে এই ডাইরেকশনে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই সিচুয়েশনে এর জন্য বি এর ফোর্সটাকে আমি কি বলবো? হোয়াট ডু আই কল দ্য ফোর্স অফ বি অন এ, and actually vice versa, what do I call the force of A on B? এই ফোর্সটাকে কি আমি অপোজিং ফোর্স বলবো? এভরিওয়ান, এটা কিন্তু আর অপোজিং ফোর্স না, তখন Opposite. yes, It was absolutely the opposite force. absolutely right. So opposing আর opposite কে কিভাবে আমি ডিসটিংগুইশ করতে পারি? অপোজিং তো এই জাস্ট তিনটা, এই তিনটার বাইরে আর কোনো অপোজিং ফোর্স নাই, রাইট? সো এই তিনটার বাইরে যদি অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে, উই জাস্ট কল ইট অপোজিট ফোর্স। নাও এইবার এই কনসেপ্টটা এসে এখানে অ্যাপ্লাই করি। দিস ইজ দ্য বডি। এই বডিটার জন্য এই দুইটা ফোর্সের দিকে তাকাও। আর দিস opposing forces or opposite forces? বলো তো আমাকে তাড়াতাড়ি। Sir, opposite forces. Absolutely right, these are opposite forces. But এইটার জন্য এই ফোর্সটা, what is it? Is it opposite? No, this is opposing forces. Exactly. So wait, তাহলে একদম ফাইনাল কনক্লুশন কি হবে আমার? খেয়াল করে দেখো, যদি আমার রেজাল্টেন্ট ফোর্স 0 হয়ে যায়, এটা রেজাল্টেন্ট ফোর্স 0, এটাও রেজাল্টেন্ট ফোর্স 0, যদি আমার রেজাল্টেন্ট ফোর্স 0 হয় বিকজ অফ এন অপোজিং ফোর্স, অপোজিং ফোর্সের কারণে যদি রেজাল্টেন্ট ফোর্স 0 হয়, the object will move with a constant velocity. তখন অবজেক্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। আর যদি রেজাল্টেন্ট ফোর্স 0 হয় বিকজ অফ অপোজিট ফোর্সেস, এই যে অপোজিট ফোর্সেস এর কারণে যদি রেজাল্টেন্ট ফোর্স 0 হয়, তখন কি হবে দেখো, the object remains at rest. তখন কিন্তু আর অবজেক্ট মুভই করবে না। তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 হলে গাইস খুব কেয়ারফুলি নোটিস করবা, রেজাল্টেন্ট ফোর্স 0 হলে there can be one of two things. I repeat, if the resultant force acting on a body becomes 0, if the resultant force acting on a body becomes 0, there can be two things. What are the two things? Number one, the body can either remain at rest or move with a constant velocity. So my question is, when will the body remain at rest or when will the body move with a constant velocity? It will remain at rest যদি resultant force 0 হয় because of opposite forces, or it will move with a constant velocity যদি resultant force 0 হয় because of an opposing force.
Guys, now is the time to ask me. সবাই কিছুটা বুঝতে পারছো নাকি? Everyone, did you all understand what's going on here? Yes, sir. Okay, great. তো এই জিনিসটাই I want to show you all. খেয়াল করে দেখো। এই জিনিসটাই I want to show you all from here. এইটাই আমি তোমাদেরকে এই জায়গা থেকে দেখাতে যাচ্ছি। খুব কেয়ারফুলি নোটিস করো। এই লোকটা আর এই লোকটা জাস্ট একটা দড়ি ধরে আছে, এখনো টান দেয় নাই। আমি এখানে একটা ওয়ার্ড দিলাম, সাম অফ ফোর্সেস, ভ্যালিউজ এন্ড স্পিড। ওকে, এখনো টান দেয় নাই, কিন্তু যখন টান দিবে এই লোকটা টান দিবে 150 নিউটন দিয়ে, এই লোকটা টান দিবে 150 নিউটন দিয়ে। এখন লেটস গো। জান দিয়ে টান দিচ্ছে। Guess what, guys? Everyone, eyes on the screen. তাহলে এইখানে যা দেখতেছো এইটার সাথে তুমি আমাদের লেকচারের কোন সিনারিওকে ম্যাচ করবা? সিনারিও 1 অর সিনারিও 2? তাড়াতাড়ি করো, শুনি না। Scenario 1. Scenario 1, because এই জায়গায় you are looking at opposite forces. Guys, দেখতেছো what's going on here? And look at the speed value. Speed value কত? 0. সবাই দেখতেছো? The value of the speed is 0. In fact, তোমার দেখা লাগবে কেন? You can clearly see যে পুরা জিনিসটা রেস্টে আছে। আর sum of forces, guys, can you give me another word for sum of forces? এই কনটেক্সটে sum of forces এর আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্ট, বাই দ্য ওয়ে, আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্ট sum of forces এর একটা নাম বলতে পারবা কেউ? Anyone? Resultant force. শুনি না। Resultant force. Yes, absolutely right. Absolutely right. It is resultant force. It is indeed resultant force. Sum of forces যদি 0 হয়, as in resultant force যদি 0 হয়, because of opposite forces, তখন দেখো what happens? The body remains at rest. এবার কি ক্লিয়ার পুরোটা? আচ্ছা, এটা যে দেখলাম মাত্র, this was scenario 1. We are not just concerned with scenario 1. We should also take a look at scenario 2. এখন আমরা একটু scenario 2 এর দিকে দেখব। ওকে, প্লিজ দেখো। আমি 33 নিউটন দিলাম, 50 নিউটন দিলাম, আমি হাত থেকে দিচ্ছি অ্যাপ্লাইড ফোর্সটা। প্লিজ নোটিস করো 86 নিউটন দিলাম, বাট ইট স্টিল ডাজন্ট স্টার্ট মুভিং। তার মানে কি ফ্রিকশন এখনো, বা স্ট্যাটিক ফ্রিকশন এখনো অনেক গ্রেটার। আমি আরো বাড়াইলাম, জাস্ট দেখো যে কখন ও মাত্র মুভ করা স্টার্ট করে। যেই ভ্যালুতে মাত্র মুভ করা স্টার্ট করে সেটা আমার স্ট্যাটিক ফ্রিকশন। দেখতে থাকো। এখন ছেড়ে দিলে, Sir, can you explain this again? আমি কিছু এক্সপ্লেন করি নাই স্যার, আই হ্যাভেন্ট এক্সপ্লেইন এনিথিং। ওকে, নোটিস করে দেখো গাইজ, এখানে দেখাচ্ছে সাম অফ ফোর্সেস, বাট আই ওয়ান্ট ইউ অল টু থিঙ্ক অফ দিস অ্যাজ রেজাল্টেন্ট ফোর্স। সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? এখানে লেখা সাম অফ ফোর্সেস, বাট আই উড সাজেস্ট এভরিওয়ান টু রেফার টু দিস অ্যাজ রেজাল্টেন্ট ফোর্স। গাইজ, শুনছো সবাই আমার কথা? Yes, sir. Okay, so এটা আমার resultant force. I'll give the values, mass লাগবে না, and speed. Perfect. Speed দেখো, আমি ধাক্কানো স্টার্ট করলাম। So sum of force মানে কি? এখন একটা resultant force আছে 48 নিউটন, দিলে একটা resultant force থাকবে। এখন আমার applied forceটা friction থেকে greater. Look at the value of friction. Friction এর ভ্যালু দেখতেছো গাইস? Friction এর ভ্যালু কত বলো তো? 94. Okay. So আমি কমাতে যখনই এক্স্যাক্টলি 94 করে ফেলবো, লুক এট দিস, যখনই আমি ফ্রিকশন চেঞ্জ করতে এক্স্যাক্টলি 94 করলাম। পারফেক্ট। এখন দেখো তো, ইফ আই আস্ক ইউ, জাস্ট চোখে দেখো, অ্যাপ্লাইড ফোর্স অ্যাজ ইন সামনের দিকের ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স, অপোজিং ফোর্স ইকুয়াল হয়ে গেল। তার মানে কি? ফোর্সেস আর ব্যালেন্সড। Look at the value of the resultant force. Look at the value of the resultant force. Resultant force এর ভ্যালু কত? Guys, resultant force এর ভ্যালু কত দেখতেছো? কত? 0.
0 এক্স্যাক্টলি তাহলে এই জায়গায় রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু 0 এন্ড এবার একটু লেফটের দিকে লুক এট দ্য ভ্যালু অফ দ্য স্পিড ভ্যালু লাগবে না জাস্ট টেল মি ইজ দ্য স্পিড ইনক্রিজিং ডিক্রিজিং অর রিমেইনিং কনস্ট্যান্ট Remaining Remaining constant. constant. Exactly, remaining constant. তাহলে what can we conclude from here? যদি আমার resultant force 0 হয় because of an opposing force, তখন the body moves with a constant velocity. Guys, দেখছো? এখন চোখ রাখো. Just keep your eye over here, right? Just keep your eye over here and tell me something. আমি যদি স্ক্রিনে জাস্ট চোখ রাখো and tell me something. আমি যদি এবার আমার স্পিডটা বাড়ানো স্টার্ট করি if I start increasing the speed খেয়াল করে দেখো আমি যদি স্পিডটাকে বাড়ানো স্টার্ট করি স্পিড বাড়তেছে কিভাবে স্পিড বাড়লো because now there is a resultant force আর resultant force এর আরেক নাম কি unbalanced force resultant force এর আরেক নাম হলো exactly unbalanced force resultant force এর আরেক নাম হলো unbalanced force যখন একটা বডির উপরে unbalanced force act করবে তখন ও either accelerate করবে or decelerate করবে in fact you know what let me just release this আমি ছেড়ে দিলাম ওকে যখন ওকে আমি ছেড়ে দিলাম এবার দেখো তো ওর উপরে শুধুমাত্র একটাই ফোর্স এই যে ফ্রিকশনটা and that is the unbalanced force acting on it in the opposite direction এজন্যই কিন্তু decelerate করতে করতে থেমে গেল guys this is a simulation যেটা তোমাকে হেল্প করবে মোটামুটি সবকিছু অ্যানসার করতে this is something that will help you understand literally anything guys এই পার্টটা কি ক্লিয়ার সবার Yes, sir. Yes. Sir. okay great তাহলে from this point onward I can conclude a few things right এই জায়গা থেকে আমি কয়েকটা জিনিস কনক্লুশনে আসতে পারি যে খেয়াল করে দেখো এই পয়েন্টসগুলো যদি আমি আরেকবার একটা কুইক রিভিউ করি একদম ফার্স্টের দিকের পয়েন্টসগুলো একদম ফার্স্টের পয়েন্টসগুলো I'm talking about these ones এই যে 1 2 3 4 5 এবার আরেকবার একটু পড়ো তো পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট আরেকবার একটু পড়ো একটা বডি শুধুমাত্র কখন অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট করে only and only when a resultant force acts on it নাম্বার 2 একটা বডি অ্যাক্সিলারেট কখন করে যখন resultant force act করে in the same direction as its motion আর ডিসিলারেট কখন করে when resultant force acts in the opposite direction to its motion পাঁচটা লাগবে না জাস্ট এই তিনটা 1 2 and 3 guys তিনটা আরেকবার পড়ো keeping what you just saw in mind in scenario 2 scenario 2 এর যে সিমুলেশনটা আমরা দেখলাম এইটা মাথায় রেখে প্লিজ গো থ্রু দিস ওয়ান মোর টাইম এটা আরেকবার একটু পড়ো এই তিনটা পয়েন্ট আরেকবার পড়ো you have no idea how important this is সবাই একটু পড়ো তারপর I have some important announcements to make Let me know when you're done. Shishil amara bolo. Sir. Yes, sir. Done. Done? Excellent. Okay, very good. ঠিক আছে Okay, now এই তিনটা পয়েন্ট সবাই পড়ছো তো এখন let's look at this from this scenario যখন আমার 94 ছিল ভ্যালু রাইট তো বাড়ায় আচ্ছা ভ্যালুটা দেখি কত sum of forces values speed এটাকে এই জায়গায় রাখি 94 তো আমি 94 এ নিয়ে আসি
একদম নামায় 94 এ আনলাম, পারফেক্ট। ফ্রিকশন আমার 94, একটা দুইটা একটা জিনিস মাথায় রাখবা গাইস, দুইটা সারফেসের ভিতরে ফ্রিকশন অলওয়েজ হ্যাজ আ ম্যাক্সিমাম ভ্যালু। Two surfaces always have a maximum value of friction between them. দুইটা সারফেসের ভিতরে value of friction is always maximum. গাইস সবার ক্লিয়ার পার্টটা? নাও আমি যখনই অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি 94 থেকে বেড়ে গেল, এখন উপরে গ্রিন অ্যারোটা দেখো, গ্রিন অ্যারোটা কি রিপ্রেজেন্ট করতেছে? 38 নিউটন যে লিখতে দেখা, what do you think this 38 নিউটন represents? গাইস তাড়াতাড়ি বলো। রেজাল্টেন্ট ফোর্স। হ্যাঁ, মোশন কোন দিকে? টু দ্য রাইট। দেখো the motion is to the right, রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনও দেখো টু দ্য রাইট। এই জন্য বডিটা কি করতেছে? অ্যাক্সিলারেট করে। অ্যাক্সিলারেট করা মানে এবার লুক এট দ্য ভ্যালু অফ স্পিড, কথা বলো না, কোনো কথা না, জাস্ট লুক এট দ্য ভ্যালু অফ স্পিড। স্পিড বেড়ে যাচ্ছে, লেয়ার্স গুলো দেখো। এখন ইন্টারেস্টিং জিনিসটা দেখবা, এখন what I'll do is এই পয়েন্টের পরে আমি ছেড়ে দিব, I'll release this, যাচ্ছে, দেখো দেখো বডির মোশন কোন দিকে? where is the body moving? প্লিজ একটু অ্যানসার করো গাইস তাড়াতাড়ি। The left side. না, the body is moving to the right. Body is moving to the right, but friction তো চলে যায় না, friction is acting to the left, তার মানে resultant force acting in the opposite direction to the motion, and we know what happens when resultant force acts in the opposite direction to the motion, the body decelerates. এই জন্য you must have seen এই যে ডিসেলারেট করার কারণে স্পিডের ভ্যালুটা আস্তে আস্তে কমতে কমতে এখানে এসে 0 হয়ে গেল। গাইজ ইউ আর নট কনসেন্ট্রেটিং, অনেকেই কনসেন্ট্রেট করতেছো না। কোন জায়গাটাতে প্রবলেম আমাকে একটু বলবা? লাস্টের পার্টটা, ডিসেলারেশনের পার্টটা। গাইজ আমি কি ডিসেলারেশনের পার্টটা আরেকবার বলবো? এভরিওয়ান? স্যার আপনার কথা শোনা আসছে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? Sir, শোনা যায়। ওকে, But lecture মাঝে random times একটু like আটকে আসে। আচ্ছা এখন ঠিক আছে গাইজ, এখন কি ঠিক আছে? Yes sir, ঠিক আছে স্যার। ওকে দেখো, স্যার আবার ফর দ্য লাস্ট টাইম, তাহলে মেবি তোমার লাইনে প্রবলেম স্যার, তাহলে মেবি তোমার লাইনে প্রবলেম। নোটিস করে দেখো বডিটার মোশন কোন দিকে দেখো, অ্যাপ্লাইড ফোর্স, লুক এট দ্য অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি আমি টু দ্য রাইট, নোটিস করো অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি আমি টু দ্য রাইট। অ্যাপ্লাইড ফোর্স যেহেতু আমি রাইটে দিচ্ছি, আই রিপিট, অ্যাপ্লাইড ফোর্স যেহেতু আমি রাইটে দিচ্ছি, বডি ইজ অলসো অ্যাক্সিলারেটিং টু দ্য রাইট বিকজ ইউ ক্যান ক্লিয়ারলি সি আমার রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা। আর যখন ছেড়ে দিলাম, এবার দেখো তো বডি ইজ স্টিল মুভিং টু দ্য রাইট, বাট লুক অ্যাট দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ফোর্স. Resultant force is acting in the opposite direction to the motion, and what do we know? What happens when resultant force acts in the opposite direction to the motion? The body decelerates. Decelerate করা মানে speed decreases or velocity decreases. কমতে কমতে একটা সময় 0 হয়ে যায়। এবার কি ক্লিয়ার সবার? Everyone? Yes, sir. Okay, great. Yes. এই সিমুলেশনটা আমার সাজেশন শুনো, I'll give you the links to these two simulation, তোমরা সবাই you can test this out, তোমরা নিজেরাই করতে পারবা। this is একদম absolutely free of cost, কোনো টাকা লাগে না, এটা খুব ইজিলি available এই ফ্যাট সিমুলেশনটা, ঠিক আছে? এটা আমি আজকে দুটো লিংক তোমাদেরকে আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে না, আমরা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এই দুটো লিংক তোমাকে দিয়ে দিব, so you can test this out, you can use the values. এটা তোমাকে মোশনের বেসিক আইডিয়াস গুলা অনেক ক্লিয়ার করে ফেলবে। তোমার যা যা কনফিউশন মোশনের বেসিক নিয়ে, এই সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে when you go through this simulation. একটু অ্যাক্সিলারেশনের পার্টটা দেখি যদি আমরা, ওই একই জিনিস, নাথিং ভেরি ফ্যান্সি, একই জিনিস, দ্য সেম থিং, বাট এবার একটু আমরা অ্যাক্সিলারেশনের কনটেক্সট থেকে দেখবো, কিচ্ছু না, জাস্ট এবার একটা অ্যাক্সিলারেশনের মিটার নিয়ে আসছি। অ্যাক্সিলারেশনের ভ্যালুটা দেখো, এই যে আমি যদি একটা কনস্ট্যান্ট ফোর্স দেই, if I give a constant force, তাহলে I'll have a constant force না, if I give a resultant force যদি কনস্ট্যান্ট হয়, look at the value of acceleration guys, just acceleration এর ভ্যালুটা দেখো 2, which is constant. Acceleration constant, what does that mean? Acceleration constant হলে আমার স্পিডও কনস্ট্যান্ট, নোটিস করতে হবে গাইস।
আমি সাম অফ ফোর্সেস ভ্যালু স্পিড অ্যাক্সিলারেশন দিলাম। এবার তাকায় দেখো, look at the value of acceleration 1 দিয়ে দেই, ঠিক আছে? 1 value of acceleration দেখো, acceleration কিন্তু constant but look at the speed, acceleration constant but speed কি constant? No, এটাই কিন্তু ফার্স্ট আমি বলছিলাম acceleration constant মানে কি, যে স্পিড বাড়বে at a constant rate, মানে প্রত্যেক সেকেন্ডে সেম অ্যামাউন্টে বাড়বে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা তো জানি যে যখনই ওকে আমি ছেড়ে দিব ও নামা স্টার্ট করবে, কিন্তু আমি যদি ফ্রিকশনকে জিরো করে ফেলি, আমি একদম ফ্রিকশনকে জিরো করে ফেললাম, তার মানে এখন ওর উপরে আর কোনো ফোর্স নাই। এটা কিন্তু আমার যখন নিউটনস ফার্স্ট লতে যাব, আই উড নিড দিস কনসেপ্ট খুব ডিটেইলসে। দেখো কোনো ফোর্স নাই এখন এই অবজেক্টের উপরে, কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, নাথিং, সামনের দিকেও নাই পিছনের দিকেও নাই। হোয়াট উইল ইট ডু? ইট উইল কিপ অন মুভিং উইথ ইটস ইনিশিয়াল ভেলোসিটি। যদি একটা বডির উপরে কোনো ফোর্স অ্যাক্ট না করে, ও যেই ভেলোসিটিতে যাচ্ছিল ও সেই ভেলোসিটিতেই যাইতে থাকবে। গাইস, সবার কি কনসেপ্টটা ক্লিয়ার? এটা এখনো দেখি নাই কিন্তু, উই স্টিল হ্যাভেন্ট সিন দিস, এটা আমরা দেখবো যখন আমরা নিউটনস লজ এ আসবো। আচ্ছা, বাট বিফোর এনিথিং, আমরা এখন পর্যন্ত যে টপিক ডিসকাস করছি, এখন পর্যন্ত দ্য টপিকস দ্যাট উই হ্যাভ ডিসকাসড টিল নাও, সেটার উপরে বেস করে ইউ গাইজ উইল হ্যাভ আ টেস্ট অন, আমি ডেটটা দিয়ে দিচ্ছি, টুডে ইজ থার্সডে, হাউ অ্যাবাউট নেক্সট থার্সডে, এক্স্যাক্টলি এক উইক টাইম পাচ্ছ তুমি মাঝখানে, ঠিক আছে? নেক্সট থার্সডে দেই, স্যার টেস্ট না খালি ফ্রাইডে ছিল? বুঝি নাই স্যার, স্যার টেস্ট না ফ্রাইডেতে নেওয়ার কথা ছিল খালি? আমি কি বলছি টেস্ট খালি ফ্রাইডেতে হবে? জি স্যার, ফার্স্ট Yes, কথা না sir. বললেন। তাই? স্যার ভাবলাম স্যার ফ্রাইডে তো অনেক টেস্ট আছে স্যার। আচ্ছা, আমি টাইমটা দেই, দেখো থার্সডে আমি টাইমটা দিচ্ছি, তুমি দেখো এটা সুটেবল মনে হয় নাকি। আমি থার্সডেতে আমার ক্লাস শেষ হয় কয়টায় আমাকে বলো তো? মাই ক্লাস এন্ডস এট 12 to 1, একটায়। আমি যদি 1 to 1:30 করি, এই টাইমটা কি সুটেবল সবার জন্য? শিওর স্যার। এনিওয়ান হিয়ার যার কোনো এই টাইমটাতে প্রবলেম আছে? স্যার, জি, স্যার টেস্টের টাইম কি গার্ডিয়ানস থাকা নেসেসারি? বুঝি নাই কি? টেস্টের টাইমে কি গার্ডেন থাকা নেসেসারি স্যার? গার্ডিয়ান থাকা নেসেসারি? এটা জিজ্ঞেস করলা? জি ইয়েস স্যার। স্যার। না না না, গার্ডিয়ান থাকতে হবে কেন? বুঝো নাই? বাট তো ফাইনাল এক্সাম চলবে তখন। কোনো গার্জিয়ান লাগবে না। আচ্ছা গাইস, আই এম আস্কিং ইউ, এই টাইমটাতে কি কারো কোনো কনফিউশন, মানে কারো কোনো প্রবলেম আছে? থার্সডে 1টা থেকে 1:30, হ্যাঁ 30 মিনিটস এর এক্সাম, 30 মার্কস 30 মিনিটস। আচ্ছা, একজনের প্রবলেম বললা, অহনা, অহনা তোমার কার ক্লাস থাকে থার্সডেতে? তাহলে পারবা? ওকে পারফেক্ট, তাহলে সবার জন্য এই টাইমটা সুইটেবল, 1 to 1:30। আমি আবারও বলে নিচ্ছি, 12টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, ক্লাসের ঠিক পরে ক্লাস শেষ হবে, আর 1টা থেকে 1:30 পর্যন্ত ইউল হ্যাভ ইয়োর টেস্ট। গাইস, সবার কি ক্লিয়ার? আচ্ছা, টপিক বলে দিচ্ছি। টপিক হলো, আজকে হলো থার্সডে, আপ টু স্যাটারডেজ লেকচার, স্যাটারডে না টিউসডেজ লেকচার। থার্সডেতে যদি টেস্ট হয়, আমার থার্সডে পর্যন্ত আরো 2টা ক্লাস আছে না, আপ টু টিউসডেজ লেকচার, না সরি থার্সডেতে যদি টেস্ট হয়, একটা সেকেন্ড আমি একটু চেক করে দেখি, থার্সডে রাইট, তাহলে টিউসডে লেকচার পর্যন্ত, 23rd এর লেকচার পর্যন্ত, আপ টু টিউসডেজ লেকচার। গাইস, সবাই কি বুঝতে পারছো?
Everyone, this is for Sir, date লিখে দিন। GCSE May. Anyone here যার এটা নিয়ে কোনো প্রবলেম আছে? Everyone? Okay, great. ক্লাসরুমে নিবেন? বুঝি না স্যার। আপনি কি গুগল ক্লাসরুমে এক্সাম নিবেন? হ্যাঁ, গুগল ক্লাসরুমে এক্সাম নিব, আর তোমাদেরকে একটা প্র্যাকটিস টেস্টও করাবো, ডোন্ট ওয়ারি, যে গুগল ক্লাসরুমে এক্সাম কিভাবে দিতে হয়। অনেকেই ইউ আর নট অ্যাকাস্টমড উইথ গুগল ক্লাসরুমে এক্সাম কিভাবে দিতে হয়। আইল টেক আ প্র্যাকটিস টেস্ট। প্র্যাকটিস মানে হলো এটা কোনো টপিকের উপর না, ধরো জেনারেল নলেজের কিছু কোশ্চেন দিলাম, ওটা কাউন্টও হবে না, বাট আই জাস্ট ওয়ান্ট ইউ অল টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য হোল প্রসেস ওয়ার্কস। দ্যাট উড বি নেক্সট স্যাটারডেতে আমি তোমাদেরকে এটা একটা প্র্যাকটিস ডামি টেস্ট আপলোড করব, ঠিক আছে? Everyone? Yes, sir. Okay, great. তাহলে আমাদের নেক্সট থার্সডেতে এক্স্যাক্টলি 1 week from now we'll have a test, মাত্র 30 minutes এর। আর মার্ক যদি জিজ্ঞেস করি, যেহেতু 30 মার্কস, এটা একটা স্ট্যান্ডার্ড মাথায় রেখো, আমার ক্লাস যত, আমার টেস্ট যত মিনিটের হয় তত মার্কের হয়। তো 30 মার্কস, 30 minutes. Okay, ফাইন। তাহলে বাকিটা আমরা নেক্সট দিন দেখবো, বাট বিফোর মুভিং অন আই হ্যাভ আ ফিউ কোয়েশ্চেন্স টু আস্ক ইউ অল। আমি তোমাদেরকে সবাইকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি। গাইস, প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস। সবাই ক্যামেরাটা সুইচ অন করো, কুইক। এভরিওয়ান, আই নিড টু সি ইউ অল। আইল বি আস্কিং ইউ আ ফিউ কোয়েশ্চেন্স। সবাই ক্যামেরা সুইচ অন করো, কুইক, তাড়াতাড়ি। আমি কি বললাম? ওকে, আমি সবাইকে আনমিউট করতেছি। এভরিওয়ান লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। Everyone listen up. Time আমার একদম শেষ, জাস্ট আ ফিউ কোয়েশ্চেন্স যাতে দেখলাম। আমি সবাইকে আনমিউট করলাম, সবাই আমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করে অ্যানসার দিও। আনমিউট অল। এভরিওয়ান লিসেন আপ। কথা শোনা যায় ক্লিয়ারলি আমার? এভরিওয়ান? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, শুনো। একটা বডি অ্যাক্সিলারেট কখন করে অর ডিসেলারেট কখন করে? When a resultant force When acts on Resultant force act করবে। ওকে, পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা বডি অ্যাক্সিলারেট করে অর ডিসেলারেট করে যখন একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে। খুব ভালো কথা, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি বলি ডিসেলারেট কখন করে, কে বলতে পারবা? স্পেসিফিক্যালি যদি আমি জিজ্ঞেস করি, Opposite motion এ Opposing force থাকে। দেখো আমি বলি ঠিক আছে, দেখো আইডিয়া ক্লিয়ার, কিন্তু when you try to put it in words তখন কিন্তু মেস আপ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, you know idea, an idea is right, কিন্তু when you're trying to put this in words তখন কিন্তু অনেকেরই মেস আপ হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি স্পেসিফিক্যালি ডিসেলারেট কখন করে, when the resultant force acts in the opposite direction. গাইস, বুঝতে পারতেছো আমার কথা? ডিসেলারেট করে যখন রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টস ইন দা অপোজিট ডাইরেকশন। কার অপোজিট ডাইরেকশন? মোশনের অপোজিট ডাইরেকশনে, এক্স্যাক্টলি। আর অ্যাক্সিলারেট কখন করে? when resultant force acts in the same direction as the motion. এক্স্যাক্টলি। আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্স 0 হলে গাইস, লাস্ট পার্ট, আজকের টপিকের, আজকের লেকচারের লাস্ট পার্ট, রেজাল্টেন্ট ফোর্স 0 হলে there can be two things. কি কি হতে পারে বলো তো? রেজাল্টেন্ট ফোর্স 0 হলে বডিটা দুটো জিনিস করতে পারে। হোয়াট আর দ্য টু থিংস? opposing force and স্যার opposite অবজেক্ট কনস্ট্যান্ট থাকবে, না হলে মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন হবে। না, এই যে দেখো আইডিয়া কিন্তু মাথায় ক্লিয়ার, কিন্তু ওয়ার্ডস এ বলতে যেই মেস আপ করে ফেলতেছো। আমি অ্যানসার করতেছি, শুনো। রেজাল্টেন্ট ফোর্স একটা বডির উপরে 0 থাকলে, resultant force on a body যদি 0 হয়ে যায়, there can be one of two things. One, the body will either remain at rest or the body will move with a constant velocity, not constant acceleration. তোমরা কিন্তু অনেকেই আবার মিক্স আপ করে ফেলছিলা। একটা বডির উপরে রেজাল্টেন্ট ফোর্স 0 হলে
দুইটা জিনিস হতে পারে, এক, the body will either remain at rest or it will move with a constant velocity, not constant acceleration, guys. সবার কি ক্লিয়ার? Yes sir. কি Yes, বলো? sir, clear. Okay, now Sir, accelerate করবে when resultant force act in the same direction. yes, exactly. একটা body accelerate শুধুমাত্র তখনই করবে when the resultant force acts in the same direction as the motion. পুরোটা বলতে হবে। গাইস সবার কি ক্লিয়ার এত পর্যন্ত? Yes, sir. ওকে, নেক্সট দেখি। এন্ড ফাইনালি আমি যদি একদম লাস্টের দিকে যাই, আমার লাস্ট পয়েন্টটা হলো, এভরিওয়ান নোটিস করো, একদম লাস্টে যদি আমি এই পার্টটা অ্যাড্রেস করি যে কখন রেজাল্টেন্ট ফোর্স 0 হলে দ্য বডি রিমেইনস এট রেস্ট, আর কখন রেজাল্টেন্ট ফোর্স 0 হলে দ্য বডি মুভস উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। এটার आंसर কে করতে পারবা? যে রেজাল্টেন্ট ফোর্স 0 যখন resultant force 0 হবে due to the opposite force, আর resultant force এর constant velocity হবে due to the opposing force. রাইট, ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করে বলি, আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রাইট। যদি আমার রেজাল্টেন্ট ফোর্স 0 হয় বিকজ অফ অপোজিট ফোর্সেস, রাইট, তখন দ্য বডি উইল রিমেইন এট রেস্ট। আর যদি আমার রেজাল্টেন্ট ফোর্স 0 হয় বিকজ অফ অপোজিং ফোর্স, তখন দ্য বডি উইল মুভ উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। সবার কি ক্লিয়ার এভরিওয়ান? ওকে, তাহলে দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইজ অন স্যাটারডে। ওকে, স্যাটারডেতে ক্লাস কয়টায়? What is our class? স্যার একটার সময়, স্যার একটা। আবার কিন্তু জিজ্ঞেস করতে হবে না কারো যে ক্লাস হবে নাকি হবে না, যে রুটিন আছে সেই রুটিনে সব সময় রেগুলার টাইমে ক্লাস হবে। ওকে, এন্ড বি देयर অন টাইম। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। বাই বাই।